আল্লাহর ঘরের হজ করার জন্য বাইতুল্লাহ পর্যন্ত গমনের দৃঢ় সংকল্প করাকে হজ বলে। যে ব্যক্তি সামর্থ্য থাকার পরেও হজে গেল না, হজ করলো না, ওর মৃত্যু আর ইহুদি নাসারাদের মৃত্যু এই দুয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أحسن الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولينا ومولاها يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আরহামুর রাহিমিন ইলাহুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদের জন্য উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে বিশুদ্ধ হিদায়াতের পথে আহ্বান জানিয়েছেন, যিনি আমাদেরকে মৃত্যু দিবেন, যিনি আমাদেরকে পুনরায় কিয়ামতের দিন তার সামনে হিসাবের মুখোমুখি করবেন এবং বিশুদ্ধ ঈমান বিশুদ্ধ আমলের ভিত্তিতে যিনি আমাদেরকে নাজাত আর জাযা দান করবেন, সে আল্লাহর প্রশংসা, যিনি জুমার সালাত আদায়ের জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম পবিত্রতম স্থান মসজিদ পর্যন্ত আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাতু সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের উপরে ফরজ করে দেয়া হয়েছে, যদিও তারা বিভিন্ন দল মত পথ তরিকা ইজম মাযহাব
বিভিন্ন দিক বিদিক ছোটাছুটি করে নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করে তুলছে, সেই আদর্শ নবী, আদর্শ রসুল, আদর্শ ইমাম, আদর্শ দায়ী, আদর্শ ব্যক্তিত্বের প্রতি সালাতু সালাম, যার আদর্শের বাস্তবায়ন প্রকৃত হিদায়াত, কল্যাণ, নাজাত আর সফলতার পথ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দয়ায়, তার বিশেষ করুণায়, তার বিশেষ অনুগ্রহে আমরা আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ, তার পছন্দনীয় দিনটুকু জানতে, বুঝতে, মানতে চেষ্টা করছি। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদের এই দিনী জীবনটুকু কবুল করে নেন, আমাদের ভুলগুলোকে আল্লাহ সংশোধন করে দেন, গুনাহগুলোকে আল্লাহ মার্জনা করে দেন। আল্লাহ আমাদেরকে ঈমান আর ইসলামের সুন্দরতম হালাতের উপরে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে ঈমান আর ইসলামের পূর্ণতার উপরেই মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা ধারাবাহিকভাবে মৃত্যু পরবর্তী জীবন, কিয়ামত, আখিরাত, হিসাব নিকাশ, সর্বশেষ পরিণতি জান্নাত বা জাহান্নাম নিয়ে ধারাবাহিকভাবে খুতবা উপস্থাপন করে আসছিলাম। কিন্তু একটি জরুরি বিষয় সামনে চলে আসার কারণে আজকে আমরা অত্যাবশ্যকীয় একটি বিষয় নিয়ে আমাদের জুমার খুতবা উপস্থাপন করছি। আজকের খুতবার বিষয়বস্তু হচ্ছে হজ। যেহেতু হজ্জের মৌসুম চলছে এবং হজ একেবারে আমাদের দোরগোড়ায় চলে এসেছে, অনেকেই আল্লাহর ঘরের হজ করার জন্য চলে গিয়েছেন, আরো অনেকেই যাবেন। আল্লাহর কাছে আমাদের দোয়া থাকবে, যে ব্যক্তি জেনে বুঝে আল্লাহকে ভালোবেসে আল্লাহর বিধানটুকু পালন করার জন্য হজ আদায় করতে গিয়েছে বা যাচ্ছে, আল্লাহ যেন তাদের হজ আদায়কে সহজ করে দেন। আল্লাহ যেন তাদের হজের সকল প্রকার আমালগুলোকে কবুল করে নেন। সবগুলো ভুল এবং ত্রুটি থেকে আল্লাহ যেন তাদেরকে নাজাত দান করেন। যে ভুলগুলো হয়ে যায়, এর বিনিময়ে আল্লাহ যেন তাদেরকে গুনাহ মুক্ত করে সওয়াব দিয়ে নিষ্পাপ করে তাদেরকে তাদের বাড়ি ফিরে আসার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আজকে জুমার খুতবা আল হজ। আল্লাহর বান্দা, আল্লাহর ঘরের তওয়াফ করো, আল্লাহর ঘরের হজ করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলিমদের জন্য ইসলামী শরীয়তে যে বিধিবিধানগুলো দিয়েছেন, এই বিধিবিধানগুলো পালন করার মাধ্যম দিয়েই একজন মুসলিম সিরাতে মুস্তাকিমের উপরে টিকে থাকতে পারবে। আর আল্লাহ দেয়া শরঈ বিধিবিধানগুলোকে অস্বীকার করে, লঙ্ঘন করে, পরিত্যাগ করে, বর্জন করে, এগুলোর প্রতি অনাস্থা জ্ঞাপন করে, এর থেকে দূরে থেকে কোনো মুসলিম সিরাতে মুস্তাকিমের উপর টিকে থাকতে পারবে না। এটি সম্ভব নয়। ইসলামী শরীয়তের বিধিবিধানগুলো কয়েক প্রকার আমরা দেখতে পাই। একটি হচ্ছে ফরজ বা ওয়াজিব, আরেকটি হচ্ছে হারাম অথবা নাজায়েজ, আরেকটি হচ্ছে নিয়মতান্ত্রিক সুন্নাহ, সুন্নতি ইবাদত, মুস্তাহাব যাকে বলা হয়। আরেকটি হচ্ছে নফল কিছু ইবাদত, যে বিষয়বস্তুগুলো ফরজ
এই বিষয়বস্তুগুলো পালন করতে একজন মুসলিম বাধ্য। যদি এই বিষয়বস্তুগুলোকে লঙ্ঘন করে, অস্বীকার করে, পরিত্যাগ করে, এগুলোর ব্যাপারে দুর্বলতা প্রদর্শন করে, তাহলে তার কখনো হালাত হবে সে দিন ইসলামের দায়রা থেকে বের হয়ে যাবে, কখনো ঈমান শূন্য হয়ে যাবে, কখনো দিন শূন্য হয়ে যাবে, কখনো অভিশপ্ত আল্লাহর লানাত প্রাপ্ত হবে, কখনো তার জীবনের ফরজ ওয়াজিব নফল ইবাদতগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করবেন না, কখনো কখনো তার জীবনটা সওয়াব শূন্য হয়ে যাবে। এই খারাপ অবস্থা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল হজ্জ পৃথিবীর শুধু মুসলিমই নয়, অমুসলিমদের কাছেও হজ শব্দটি একটি ব্যাপক পরিচিত শব্দ। অমুসলিমদের কাছে পর্যন্ত, ইহুদি, নাসারা, অগ্নিপূজক, হিন্দু, এদের কাছে পর্যন্ত হজ এই ইবাদতটি একটি মশহুর এবং মারুফ বিষয়বস্তু। এমনকি আমরা দেখতে পাই কিছু কিছু অমুসলিম দেশ যারা কট্টর ইসলাম বিরোধী, তারা পর্যন্ত হজ্জের এই মৌসুমে তাদের দেশ থেকে যে সমস্ত মুসলিমগণ হজ পালন করতে যান, তাদেরকে তারা রাষ্ট্রীয়ভাবে প্রণোদনা দেন এবং বিভিন্ন ধরনের ভর্তুকি দিয়ে মুসলিমদের হজ পালন করাকে তারা সহজ করে দেন। যেমন বিমান ভাড়া অর্ধেক করে দেন, রাষ্ট্রীয় ট্যাক্স মওকুফ করে দেন, যে হজে যাচ্ছে ওর এই রাষ্ট্রীয় এই বিষয়ে যে ট্যাক্স আছে এটা মওকুফ। অন্য সময় অন্যান্য ফ্লাইটে করে যেতে যে পয়সা লাগে তার অর্ধেক করে দেয়, একবারে কমিয়ে দেয়। আর বিপরীত দিকে অবস্থান করছে, আল্লাহ মাফ করেন, কিছু সংখ্যক মুসলিম দেশ। যখনই কোনো ইবাদতের বিষয়বস্তু চলে আসে তখন তারা মুনাফাখোরি হয়ে ওঠে, পণ্যের দাম বাড়িয়ে দেয়, প্লেন ফেয়ার বাড়িয়ে দেয়, ভাড়া বাড়িয়ে দিচ্ছে। এরা চিন্তা করে একটা মৌসুম পেয়েছি, যেমন গত 2 মাস আগে চলে গেল রমাদান মৌসুম, খাদ্যদ্রব্যের দাম বাড়িয়ে দিয়ে, পোশাক আশাকের দাম বাড়িয়ে দিয়ে মুসলিমদের ক্রয় ক্ষমতার বাইরে নিয়ে যে এক শ্রেণীর ব্যবসায়ীরা তারা মুনাফা অর্জন করে অর্থ জমা করেছে। আবার এই হজের মৌসুমে আমরা দেখতে পাচ্ছি যে নাবিশ্বাস উঠছে একজন সাধারণ মুসলিমের হজে যাওয়ার ক্ষেত্রে। একজন সাধারণ মুসলিম হজে যেতে পারবে না। কেন? স্বাভাবিক অবস্থায় যে কোনো দেশ থেকে জিদ্দায় যেতে যেই বিমান ভাড়া লাগে, হজের এই মৌসুমে হাজিদের থেকে আমাদের দেশ সহ বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে ডবল করে নিচ্ছে, অনেক বাড়িয়ে দিচ্ছে। এতে করে মুসলিমদের কোটা থাকার পরেও হজ করতে যেতে তাদের কষ্ট হচ্ছে। তার কারণ হালাল টাকা অর্জন করা অনেক কষ্টের, হারাম টাকা অর্জন করা হচ্ছে সহজ। একজন মানুষ সারা জীবন অল্প অল্প করে হালাল টাকা কামাই করে তার জীবনে একটা ইচ্ছে থাকে যে আমি আল্লাহর ঘরে হজ করতে যাব। যখনই হজ করতে যাবে তখন দেখা যাচ্ছে যে এত খরচ, বেচারা মাথায় হাত দিয়ে বসে থাকে এবং অনেক মানুষকে স্ট্রোক করতে দেখা যায়, এত খরচ। এবং কাউকে দেখা যায় জমি বিক্রি করছে, বাস্তব হিটা পর্যন্ত বিক্রি করছে, পালের গরু বিক্রি করে দিচ্ছে। হ্যাঁ, বিক্রি যে করছে সে প্রশংসিত। যে জমি বিক্রি করে, গাড়ি বিক্রি করে, বাড়ি বিক্রি করে, পশু বিক্রি করে যে ব্যক্তি বাইতুল্লাহ হজ করতে যাচ্ছে, এই লোকটা আল্লাহর কাছে প্রশংসিত। কিন্তু যারা তাকে এই কাজ করতে বাধ্য করছে মুনাফাখোরির জন্য, ওই লোকগুলো আল্লাহর কাছে নিন্দিত হিসেবে গৃহীত হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এরকম মুনাফাখোরি মুসলিমদের ইবাদতকে কেন্দ্র করে করা কোন মুসলিমের জন্য উচিত নয়। বরং মুসলিমদের উচিত তারা যেন মুসলিমদের ইবাদতের ক্ষেত্রে আরো সহজ থেকে সহজ করে দেয়, শর্তগুলোকে আরো সহজ থেকে সহজ করে দেয়।
যাতে করে আল্লাহর ইবাদত করতে গিয়ে কোনো মুসলিমের বেগ পেতে না হয়, বেগ পেতে যেন না হয়, এবং মুসলিমরা যেন আরো বেশি করে উৎসাহিত হয় আল্লাহর দাসত্ব করার ক্ষেত্রে, আল্লাহর আনুগত্য করার ক্ষেত্রে, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে। এই সত্য কথাটুকু সুন্দরভাবে বোঝার তৌফিক আল্লাহ আমাদের জনপ্রশাসনের এই লোকজনগুলোকে বোঝার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আল হজ্জ অত্যন্ত মশহুর মারুফ একটি শব্দ। ডিকশনারিগুলোতে এর অর্থ পাওয়া যাচ্ছে, শব্দের অর্থ আল কাসদু, ইচ্ছে করা, ইচ্ছে করা। এর আবিধানিক বা শারঈ অর্থ হচ্ছে যে নির্দিষ্ট সময়ে বাইতুল্লাহর হজ করার জন্য মজবুত সংকল্প করে নেওয়া। বাইতুল্লাহর হজ করার জন্য নির্দিষ্ট সময়, নির্দিষ্ট সময়। সেই সময় কোনটা? এই যে চলছে জিলকাদা, জিলহজ্জা, এগুলো হচ্ছে হজের মৌসুম। জিলকাদ, জিলহজ, হজের মৌসুম শুরু হয়ে গিয়েছে। শাওয়াল থেকে শুরু হয়ে যায় হজের মৌসুম, শুরু হয়ে যায়। তবে শাওয়াল মাসের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর একটা উক্তি আছে যুবকদের জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা শাওয়ালে বিয়ে করো, শাওয়ালের বিয়েতে বারাকাত আছে। এর অর্থ এই না যে অন্যান্য মাসে বিয়ে করা নিষেধ, যেমন রাফিজি শিয়ারা মুহররমে বিয়ে করা নিষেধ। আমাদের দেশে একটা গোষ্ঠী আগস্টে বিয়ে করাকে তারা অপছন্দ করছে, আগস্টে বিয়ে করা যাবে না, রাফিজি শিয়ারা মুহররমে করবে না। আমাদের জন্য সারা বছর। তবে যুবকদের জন্য বিয়ে করার ক্ষেত্রে উত্তম একটা মাস হচ্ছে শাওয়াল মাস। রমাদান শেষ হবে তারপরে শাওয়াল মাস। শাওয়াল মাসে বিয়েতে বারাকাত আছে। মরবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বারাকাত আছে এতে। কি বারাকাত আল্লাহ ভালো জানেন, আল্লাহ নবী জানতেন। বলেছেন বারাকাত, বাস বারাকাত আছে, বারাকাত, বাস বারাকাত আছে। আর আমরা আবার বানিয়ে নিয়েছি ফেব্রুয়ারিতে বারাকাত আছে। কেন? ভালোবাসার মাস। লা ইলাহা ইল্লাল্লাহ। তো নির্দিষ্ট সময়, এই যে নির্দিষ্ট হজের মৌসুম, এই মৌসুমে, এই সময়, এটা ফাল্গুনও না, বৈশাখও না, এটা জানুয়ারিও না, ফেব্রুয়ারি না, এটা এই মৌসুমেই হতে হবে। এবং হজ করার জন্য পৃথিবীর আর কোনো দেশে নয়। যেমন পাকিস্তানে একটা বিদাতি কবর পূজারী গোষ্ঠী, ওরা হজ পালন করা শুরু করেছে বেশ অনেক বছর যাবত, অনেক বছর যাবত হজ করছে, আলী হাজবিরির মাজারের হজ। এরপরে কাদিয়ানি সম্প্রদায় আফ্রিকার একটা দেশে, ওরা বাইতুল্লাহর আদলে বাইতুল্লাহ তৈরি করেছে। বাইতুল্লাহর আদলে মরুভূমির মধ্যে ওরা বাইতুল্লাহ তৈরি করেছে। বাইতুল্লাহ তৈরি করে ওইখানে ওরা হজ করছে, ওইখানে তওয়াফ করছে, সাই করছে, সবকিছু করছে। ওরা ওদের মতো করে করছে। কাদিয়ানি সম্প্রদায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসাবে মানতে অস্বীকারী একটা সম্প্রদায় রয়েছে পৃথিবীতে, তারা করছে ওখানে। বিশ্বের আনাচে কানাচে এভাবে করে হয়ে যেতে পারে, মানুষ করতে পারে। এই হজগুলো একটাও আল্লাহর কাছে গৃহীত নয়। ওইখানে হজ করতে যাওয়া তো যাবেই না, বরং ওই হজগুলোর বিরুদ্ধে মুসলিমদেরকে সবসময় সোচ্চার থাকতে হবে, মানুষকে সচেতন করে যেতে হবে, নিষেধ করে যেতে হবে। এই সমস্ত অপকর্মর বিরুদ্ধে মুসলিমদেরকে সোচ্চার থাকতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। বাতিলের বিরুদ্ধে যেন আমরা সোচ্চার থাকি, জান মাল দিয়ে যেন বাতিলের বিরুদ্ধে লড়াই করে যেতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করেন, সেই ঈমানি কুওয়াত আল্লাহ আমাদেরকে দান করেন। নির্দিষ্ট সময়ে আল্লাহর ঘরের হজ করার জন্য বাইতুল্লাহ পর্যন্ত গমনের দৃঢ় সংকল্প করাকে হজ বলে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আল হজ্জু আশহুরুম মালুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাতা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ ওয়া মা তাফআলু মিন খাইরিন ইয়ালামুহুল্লাহ ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব। আল হজ্জু আশহুরুম মালুমাত, হজ্জের নির্দিষ্ট মাস রয়েছে। মান ফারাদা ফীহি ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ, আল্লাহ বলেন এই মাসে যার উপরে হজ ফরজ হয়ে যায়
হজ করতে যায়, হজ করতে গিয়ে, ফরজ হজ আদায় করতে গিয়ে, ফালা রাফাতা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, সেখানে যেন কেউ গিয়ে ঝগড়া বিবাদে লিপ্ত না হয়, সেখানে গিয়ে কেউ যেন গুনাহের কাজে লিপ্ত না হয়, অশ্লীল কাজে লিপ্ত না হয়, ওয়ালা ফুসুকা, কোন পাপাচারিতে যেন সে লিপ্ত না হয়, ওয়ালা জিদালা ফিল হজ, হজ্জে গিয়ে যেন কেউ ঝগড়া ঝাঁটি মারামারি, হজ্জে গিয়ে যেন কেউ অধৈর্য হয়ে না যায়, ঝগড়া না করে, মারামারি না করে, তর্ক বিতর্ক না করে, এই কাজগুলো যেন কেউ না করে। আল্লাহ মাফ করেন, একটা ছাড়া বাকি দুইটাই আমাদের দেশের হাজিগণ গিয়ে করে থাকে, এবং কোন কোন ক্ষেত্রে এই তিনটা কাজই আমাদের দেশ থেকে হাজিগণরা গিয়ে করে থাকেন। আল্লাহ বলছেন ফালা রাফাতা ওয়ালা ফুসুকা, অশ্লীল বেহায়াপনামূলক কোনো কাজ করবে না। আমার দেশ থেকে যে সমস্ত হাজিরা হজ করতে যান, হোটেলগুলোতে তারা তাদের রুমে টেলিভিশনে বসে সারা দুনিয়ার সব অশ্লীল কর্মকাণ্ডগুলো দেখতে থাকে, ভারতীয় সিরিয়াল, বাংলা সিরিয়াল, এগুলো সব দেখতে থাকে। নামাজের সময়, সালাতের সময় গিয়ে সালাত আদায় করে এসে ব্যাস টেলিভিশনের সামনে বসে থাকে, যত অশ্লীল দৃশ্য আছে সব দেখতে থাকে। আল্লাহ নিষেধ করে দিয়েছেন ওয়ালা ফুসুকা, কোন ধরনের পাপাচারে লিপ্ত হতে পারবে না, কাবিরা গুনাহে লিপ্ত হতে পারবে না, যেগুলো ফাসিকি, যেগুলোর জন্য তওবা ওয়াজিব, এই ধরনের কোন গুনাহে লিপ্ত হতে পারবে না, কেউ যেন এই ধরনের গুনাহে লিপ্ত না হয়। ওয়ালা জিদালা ফিল হজ, এবং কেউ যেন আল্লাহর ঘরের হজ করতে গিয়ে কোন ধরনের ঝগড়া ঝাঁটি, তর্ক বিতর্ক, মারামারি, হানাহানি, কাটাকাটি, দাঙ্গা, যুদ্ধ, বিগ্রহ, একে অন্যের বিরুদ্ধে অসার অশ্লীল বক্তব্য, এগুলো যেন কেউ না করে আল্লাহ নিষেধ করে দিয়েছেন। আল্লাহ নিষেধ করে দিয়েছেন এই তিনটা কাজ, অশ্লীল কর্মকাণ্ড, হারাম কর্মকাণ্ড এবং ঝগড়া ঝাঁটি বিবাদ। হারাম কাজ তো করছে, হজে গিয়েছে কিন্তু দাড়ি নিয়মিত শেভ করছে, দাড়ি নিয়মিত শেভ করছে, ওর উপরে হজ ফরজ, অন্যদিকে ওর উপরে প্রত্যেকদিন দাড়ি শেভ করাও ও নিজে ফরজ বানিয়ে নিয়েছে। আরেকদিকে দিদার সে বাইতুল্লাহ চতুর্পাশে বসে বিড়ি টানতেছে। ওরে বিড়ি টানা কাকে বলে, বিড়ি টানা কাকে বলে? আর যে হুজুররা পান আর জর্দা খায়, বাইতুল্লাহর আশপাশে পানের পিক ফেলে ভরিয়ে ফেলতেছে, ও জর্দা থেকে নিজেকে বিরত রাখতে পারছে না, ও বিড়ি সিগারেট থেকে নিজেকে বিরত রাখতে পারছে না, একদম না, একেবারেই না, নেশাজাত দ্রব্য থেকে নিজেকে বিরত রাখতে পারছে না। আর এমন কোন হজ গ্রুপ আমাদের দেশ থেকে পাওয়া যাবে না যারা গিয়ে ওইখানে মুআল্লিমদের সাথে বা হজ এজেন্সিগুলোর সাথে ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে ঝগড়া বিবাদে লিপ্ত না হয়। সেটা কি? আপনি বলছিলেন আমাদেরকে 5 মিনিটের রাস্তা, এখানে 6 মিনিট হইল কেন? 1 মিনিট বেশি হাঁটা লাগবে কেন? বলছিলেন 800 মিটারের মধ্যে রাখবেন, আপনি এখানে 900 মিটারে আনছেন কেন? বাড়িটা উঁচার উপরে হইল কেন, পাহাড়ের উপরে হইল কেন? আপনি বলছিলেন আমাদেরকে খাবার দিবেন, খাবার আসতে দেরি হইল কেন? যেই খাবার দিচ্ছেন এই খাবার কি আমরা খাইতে পারি? এই খাবার কি আমাদের হয়? মাছের একটা টুকরা নিয়ে গত বছর মারামারি হতে দেখছি, আমি গিয়ে এভাবে দাঁড়াইছি। ভাই আল্লাহর রাস্তায় বলছেন মাছের টুকরা, এতটুকু টুকরার টাকা কি আমি দিছি নাকি? অন্যদের এত বড় দিছে, আমার এত ছোটটা কেন? 4 টুকরা মাংস দিছে, এই 4 টুকরা মাংস দিয়ে খাওয়া হয় একজন মানুষের। 4 টুকরা মাংস, 2-3 টুকরা আলু, ঝোল, ডাল, খাবারগুলোকে তারা হাজিদের রুমে রুমে নিয়ে সার্ভ করে দিয়ে আসতেছে। এখন তারা এটা দিতে গিয়ে ওই পলিথিনের প্যাকেটে করে পার্সেল পৌঁছায় দিচ্ছে, পলিথিনে করে দ্রুততার সাথে। এই বেটা আমি কি ফকির? ফকিরের মতো এটার মধ্যে খাও নাই না দিছস কেন? দূরত্ব কেন? খাবার এরকম কেন? আমাকে কেন এরকম খাবার দিবে? আমি কি এই খাবার খাই?
অথচ দেশে এসে দেখা গেছে যে ও পান্তা ভাতও পায় না, পান্তা ভাতও পায় না। এরকম কেন, ওইরকম কেন? সরকারিভাবে ওইখানে যে বাস দেওয়া হয়েছে বা হজ মন্ত্রণালয়ের পক্ষ থেকে, এই থার্ড ক্লাস বাস আমাদেরকে দিল কেন? ভিআইপি বাস দিল না কেন? ভিআইপি বাস নেওয়ার জন্য ভিআইপি গাড়ি নিতে ভিআইপি পয়সা লাগে। ফ্লাইট ডিলে করলো কেন? আরে বাবা, ফ্লাইট ডিলে করছে, এটা তো বিমান সংশ্লিষ্ট বিষয়বস্তু, এয়ারলাইন্সের বিষয়বস্তু। এই সব নিয়ে ঝগড়া, বিবাদ, হাত তোলাতুলি, জুতা দিয়ে আলেমদেরকে পিটানো। এবং এমন একটা হজ গ্রুপ পাওয়া যাবে না যারা ওইখানে গিয়ে গীবত, অপবাদ, শিকায়াত আর এই সমস্ত ঝগড়া ঝাঁটি অন্যায়ের সাথে লিপ্ত না হয়। হ্যাঁ, হজ এজেন্সিগুলোকে সতর্ক হতে হবে। যতটুকু দিতে পারবে ততটুকুর ওয়াদা করবে, এর বাইরে যেন ওয়াদা না করে। এবং ওয়াদা পূরণ করতে গিয়ে নিজের লাভ না দেখে, নিজের প্রফিট না দেখে, নিজের ব্যবসাকে না দেখে আল্লাহর ঘরের এই মেহমানদেরকে যথার্থ সেবা দিয়ে যাওয়ার চেষ্টা করবে। যথার্থভাবে সেবা দিয়ে যাওয়ার চেষ্টা করার পরেও যদি কিছু ঘাটতি থেকে যায় তো আল্লাহ তাকে মাফ করবেন। কিন্তু সে যদি মুনাফাখুরির উদ্দেশ্যে, লাভ বেশি করার উদ্দেশ্যে, টাকা বেশি কামাই করার উদ্দেশ্যে আল্লাহর ঘরের কোনো হজ যাত্রীকে ইচ্ছা করে কষ্টের মধ্যে ফেলে, তাহলে তার জন্য সমস্যা রয়েছে। আল্লাহর আদালতে তার জন্য বিচার হবে, বিচার হবে। এর পরেও আমরা বলবো মুসলিম ভাইদেরকে মাফ করে দেওয়া, এটা হচ্ছে মুসলিমদের উত্তম বৈশিষ্ট্যের একটা অন্তর্ভুক্ত। এর পরেও আমরা বলবো, যেহেতু হজের এই ইবাদতটা দুইটা দেশের সরকারের সাথে সম্পৃক্ত, যেমন বাংলাদেশ থেকে যারা যায়, বাংলাদেশ সরকার আর যেখানে যাচ্ছে সৌদি সরকারের সাথে সম্পৃক্ত। ইন্ডিয়া থেকে যারা যায়, ইন্ডিয়ার সাথে সৌদি সরকারের সম্পর্ক। মালয়েশিয়া থেকে গেলে মালয়েশিয়ান সরকার এবং সৌদি সরকারের সাথে সম্পৃক্ত। এই সরকারি কাজের ক্ষেত্রে যে সমস্ত হজ এজেন্সিগুলো আছে তারা অনেক সময় অসহায় হয়ে যায়, কিচ্ছু করার থাকে না। অসহায় হয়ে যায় রাষ্ট্রের আইনের কাছে, রাষ্ট্রীয় বিধিবিধানের কাছে, রাষ্ট্রের আমলাতন্ত্রের কাছে। সেটা আমাদের দেশে, সেটা সৌদি আরবে, উভয় দেশে আমলাতন্ত্রের কাছে তারা কষ্টের মধ্যে পড়ে যায়। এই কষ্টের মধ্যে পড়ে গিয়ে তাদের চেষ্টা করতে হবে, যার পর নাই হাজিদেরকে সেবা দিয়ে যাওয়ার চেষ্টা করার পরে যদি তারা না পারেন তো আল্লাহ তাদেরকে বারাকাত দিবেন, মাফ করবেন। কিন্তু ইচ্ছা করে আল্লাহর ঘরের হজ যাত্রীদেরকে, আল্লাহর ঘরের মেহমানদেরকে কষ্ট দেওয়া কোন হজ এজেন্সির জন্য বৈধ নয়, জায়েজ নয়, একদম হারাম, একেবারে হারাম, একদম হারাম, একদম নিষিদ্ধ, একদম নিষিদ্ধ। ইসলামকে নিয়ে ব্যবসা করা, ইসলামী শরীয়তের বিধিবিধানগুলোকে নিয়ে মুনাফাখুরির চিন্তা করা, এটা ইসলাম অনুমোদন করে না। ইসলাম এর অনুমোদন দেয়নি, ইসলাম এর অনুমোদন দেয়নি। কেউ যদি করে সে আল্লাহর কাছে জবাব দিবে। কিন্তু কোন হজ যাত্রী যেন, যারা 8 লাখ 10 লাখ টাকা খরচ করে যাচ্ছেন, 8 লাখ টাকা 10 লাখ টাকা খরচ করে যারা যাচ্ছেন, তারা তাদের এই টাকাটাকে যেন বিফলে ফেলে না দেন, পানিতে ফেলে না দেন। এই জন্য হজ যাত্রীদেরকে সবর করার, হজ যাত্রীদেরকে ধৈর্য ধারণ করার বিনীত অনুরোধ রাখছি। আমি আমার পক্ষ থেকে বিনীত অনুরোধ রাখছি, সবর করেন, সবর করেন। উত্তেজিত হয়েছেন না, উত্তেজিত হয়ে নিজের ইবাদত নষ্ট করবেন না। একটুখানি সুবিধা বঞ্চিত হয়ে নিজের ইবাদতকে বরবাদ করবেন না, ইবাদতকে বরবাদ করবেন না। গত বছর আরাফাত থেকে যখন মুজদালিফা ফিরছি, বাসের মধ্যে আল্লাহু আকবার, একজন বুড়ো লোককে দুজন যুবক মেরে ওদের, এই লোকটা দাঁত মাত সব ছুটায় ফেললো, রক্ত। কে এটা? সেটা হজ এজেন্সির মালিক, আর এরা হচ্ছে তার আন্ডারে গেছে। কেন করছে? বাসে এসি চলে না কেন? বলে অনেক কষ্ট দিছিস বেটা, তোরে এইখানেই সাইজ করতেছি, আমাদের হজ আমরা আরাফাতেই রাইখা গেলাম, তোরে সাইজ করা, এটা হচ্ছে জিহাদ, ফরজে আইন জিহাদ করছে, জিহাদ ফরজে আইন জিহাদ করছে। লা ইলাহা ইল্লাল্লাহ। ও যে 1.5 মাস যাবত কষ্ট করলো,
ও যে 8-10 লাখ টাকা খরচ করলো, এগুলো সব পণ্ডশ্রমে পরিণত হবে। অতএব সবর করি, ধৈর্য ধারণ করি, এবং হজ এজেন্সি যে পরিমাণ টাকা নিয়েছে তার চাইতে উদ্ধৃত কিছু টাকা 1.5 থেকে 2 লাখ টাকা পকেটে করে নিয়ে যায়। এজেন্সি খাবার দিচ্ছে না, নিজের পকেট থেকে খান, নিজের পকেট থেকে ওষুধ কিনেন। এই ছেলে, সুন্দর করে বসো। এভাবে বসছো কেন? কে এই ছেলে? কোথেকে আসছো তুমি? এভাবে বসছো কেন? ভাই, উদ্ধৃত টাকা নিয়ে যান, নিজের জন্য খরচ করেন। যতটুকু খরচ করবেন পুরোটার বিনিময়ে আল্লাহ আপনাকে অনেক 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 গুণ বাড়িয়ে দিবেন। নিজের থেকে খরচ করেন। ও নাস্তা দেয়নি, আপনি নাস্তা কিনে খান, কি হয়েছে তাতে? ও খাবার দেয়নি, আপনি খাবার কিনে খান। ও সুযোগ সুবিধা দেয়নি, আপনি আপনার পকেট থেকে সুযোগ সুবিধাগুলোকে গ্রহণ করেন। যতটুকু খরচ করবেন পুরোটাই আল্লাহর রাস্তায় ব্যয় করার সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনাকে দান করবেন। আল্লাহর রাস্তায় ব্যয় করার সওয়াব দান করবেন। তো খরচ করেন, কিন্তু ধৈর্য ধারণ করেন। কোন ঝগড়া, কোন বিবাদ, কোন হানাহানি, কোন তর্ক বিতর্ক, কোন অশ্লীল বাক্যালাপ করা, কোন হারামের মধ্যে লিপ্ত হয়ে যাওয়া, এটি কোন মুসলিমের কাজ। আল্লাহ বলছেন ওয়াতাজাওয়াদু, তোমরা হাজে যাওয়ার ক্ষেত্রে পাথেয় সংগ্রহ করো। হাজের ক্ষেত্রে তোমরা পাথেয় নিয়ে নাও, সম্বল নিয়ে নাও। পাথেয় 2 ধরনের। এক ধরনের পাথেয় হচ্ছে টাকা পয়সা, রাস্তা খরচ, খাবার দাবারের টাকা, এইটা হচ্ছে দুনিয়া। আল্লাহ বলছেন ফাইন্না খায়রাজ যাদ আত-তাকওয়া, একজন হজ যাত্রীর জন্য সবচাইতে মূল্যবান পাথেয়, অবলম্বন বা সম্বল হচ্ছে আল্লাহর ভয়, আত-তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর ভয় এটা হচ্ছে সর্বোত্তম পাথেয়, সবচাইতে দামি পাথেয়, সবচাইতে মূল্যবান পাথেয়। আপনার কাছে টাকা নেই কিন্তু আল্লাহ ভীরুতা নিয়ে হজ করতে যান। আপনার কাছে পয়সা নেই কিন্তু আল্লাহর ভয় নিয়ে বাইতুল্লাহ হজ করতে যান। আল্লাহর ভয়ে ভীত হয়ে, ভীত সন্ত্রস্ত হয়ে আপনি আল্লাহর ঘরের হজ করতে যান। এটা সর্বোত্তম পাথেয়, সবচাইতে মূল্যবান পাথেয়, সবচাইতে দামি পাথেয়। আর অনেক টাকা নিয়ে আপনি 20 লাখ টাকা খরচ করলেন কিন্তু আপনার হৃদয়ে আল্লাহর ভয় নেই। আপনি গিয়েই গ্যাঞ্জামে জড়িয়ে পড়লেন, গিয়েই অশ্লীলতা লাম্পট্যে জড়িয়ে পড়লেন, গিয়েই দেশেও যা করছেন ওইখানে গিয়ে রাজনীতি, আওয়ামী লীগ হটাও, বিএনপি হটাও, এটা হটাও, ওইটা হটাও। হজের মৌসুমে রাজনীতিবিদরা ওইখানে গিয়ে রাজনৈতিক প্রোগ্রাম করে, ওইখানে গিয়ে রাজনৈতিক প্রোগ্রাম করে। রাজনীতিবিদরা ওইখানে গিয়ে রাজনৈতিক প্রোগ্রাম করে, ওইখানে গিয়ে করে আসছে। সব রাজনৈতিক দলগুলো ওইখানে গিয়ে নেতা কর্মীদের সাথে সাক্ষাৎ, এই করছে ওই করছে, ওরা ওইখানে দাওয়াত দিচ্ছে, আকাম কুকাম যা আছে সব ওইখানে আলোচনা করছে। সরকারি দল সরকারের কথা বলছে, বিরোধী দল বিরোধী দলের কথা বলছে। এক অস্থির এক কর্মযজ্ঞ। কিসের হাজ গেলেই বোঝা যায় কিসের হাজ। এবং দ্ব্যর্থহীন ভাষায় আমরা বলতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে তার জীবনে যে হজ তিনি পালন করেছেন 10ম হিজরি সালে, তিনি যে হজ পালন করেছেন, এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাবেঈন, তাবেঈনদের যুগ পর্যন্ত যে হজ ছিল, হজের যেই সুন্দর অবস্থান ছিল, আজ তার আর বলতে পারি আমরা দ্ব্যর্থহীন ভাষায় 95% নেই, শুধু 5% আছে, 5% আছে, 5% আছে, বাকিটা নাই। নাই, না ওদের কাছে, না এদের কাছে, না হজ যাত্রীদের কাছে, না যারা হজ এর জিম্মাদারি পালন করছেন তাদের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সেই হজের সৌন্দর্য খায়রুল কুরুনের সময় যে ছিল, তার বলা যায় যে 5% এখন খুঁজে পাওয়া যাবে না, 5% খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে আমাদের সেই সোনালী অতীতে ফিরে যাওয়ার তৌফিক দান করেন, যে সোনালী অতীতের প্রশংসা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম করেছিলেন। আল্লাহ আমাদেরকে সেদিকে ফিরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমা তাফআলু মিন খাইরিন ইয়ালামুহুল্লাহ, তোমরা
কল্যাণজনক যে আমলই করো, এই আমল সম্পর্কে আল্লাহ জানেন। তোমার হাজটা তোমার জন্য কল্যাণ বয়ে আনছে না তোমার এই হাজি তোমার জন্য অকল্যাণ বয়ে আনছে, কোনটা তোমার জন্য হচ্ছে ইয়ালামুল্লাহ, আল্লাহ তা জানেন, আল্লাহ তা জানেন। তার মানে হজ করতে গিয়ে এক শ্রেণীর মানুষ কল্যাণ নিয়ে ফিরবে, আরেক শ্রেণীর মানুষ অকল্যাণের সাথে হজ করে নিজের বাড়ি ফিরবে, অকল্যাণের সাথে হজ করে অকল্যাণ নিয়ে বাড়ি ফিরবে। তারা কারা? যাদের মধ্যে এই তিনটা বৈশিষ্ট্য থাকবে যা আমরা বললাম, অশ্লীলতা, বেহায়াপনা, ফাসিকি কর্মকাণ্ড এবং ঝগড়া বিবাদের মধ্যে যারা জড়িয়ে পড়বে তারা অকল্যাণ নিয়ে বাড়ি ফিরবে, তারা কল্যাণ নিয়ে বাড়ি ফিরবে। এবং কোনটা কল্যাণ আর কোনটা অকল্যাণজনক আমল করছো ইয়ালামুল্লাহ, ইয়ালামুল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা শেষে এসে বলছেন ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদাত তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। এই চক্ষুষ্মান ব্যক্তিরা তোমরা আমাকেই ভয় করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আদেশ করছেন আমাকেই ভয় করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো বলছেন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যাদের কাছে পথ খরচ আছে, যাদের কাছে পথ খরচ আছে তারা যেন বাইতুল্লাহর হজ করতে যায়। পথ খরচ যাদের কাছে আছে তারা যেন বাইতুল্লাহর হজ করতে যায়। অর্থাৎ আপনি হজে যাবেন, আপনার কাছে এখন বিমান ভাড়ার টাকা থাকতে হবে, এবং হজে যে আপনি কারো কাছে ভিক্ষা চাইবেন না, এই পরিমাণ অর্থ আপনাকে নিয়ে যেতে হবে যে আপনি নিজে কিনবেন, নিজে খাবেন, প্রয়োজনে মানুষকে কিছু দান করবেন, সাদাকা করবেন, নিজের কোরবানি নিজে করবেন। এই নিয়ে যাওয়ার পরে যদি কোনো কারণে আপনার টাকা পয়সা ওইখানে গিয়ে শেষ হয়ে যায় তখনকার বিষয় আলাদা। যে মুসাফির অর্থ সম্পদ নিয়ে গিয়েছে কিন্তু রাস্তায় যাওয়ার পরে তার পয়সা শেষ হয়ে গেছে, তার জন্য যাকাত খাওয়াও বৈধ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য যাকাত নেওয়ারও বৈধতা দিয়েছেন। তো ওয়ালিল্লাহি আলান নাস, মানুষের উপরে ফরজ করা হয়েছে তারা যেন আল্লাহর জন্য হজ করতে যায়। কারা যাবে? যাদের কাছে রাহ খরচ আছে, পথ খরচ আছে, তারা হজ করতে যাবে। এখন পথ খরচ আছে না নাই, কেমনি করে থাকে, কেমনি করে থাকে? জীবনে যা কামাই করছি তা দিয়ে আমি 6 তলা বাড়ি করছি, এখন আমার কাছে টাকা নাই। তোমার উপরে 6 তলা বাড়ি করা ফরজ ছিল না, তোমার উপরে হজ করা ফরজ ছিল। তুমি আল্লাহর সাথে প্রতারণা করছো। তোমার জন্য মাথা গুজার মতো একটা ছাপড়া হলেই যথেষ্ট ছিল। তুমি 10টা প্লটের মালিক হয়ে গেছো আর বলতেছো আমার কাছে টাকা নাই, পয়সা নাই, টাকা নাই, পয়সা নাই, কি ভাই কি করবো? টাকা পয়সা নাই, হজ করতে যাবো কিভাবে? হজ করতে যাবো কিভাবে? এরকমই হবে, তুমি আল্লাহর সাথে প্রতারণা করছো। তোমাকে এতগুলো প্লট কিনতে কে বলেছে? তুমি একটা প্লটের মধ্যে থাকো। তুমি আল্লাহর বিধানকে লঙ্ঘন করে কবরে চলে যাচ্ছ আর রেখে যাচ্ছ তোমার সন্তানদের জন্য। তোমার সন্তানদের জন্য যা রেখে যাচ্ছ ওইটার মধ্যে ওরা নাচবে, গাইবে, ড্রাম বাজাবে, মিউজিক বাজাবে, গায়ে হলুদ করবে, ওইটার মধ্যে ওরা আকাম কুকাম যা আছে সব করবে, আর গুনাহে জারিয়া হিসেবে তোমার কবরে যেতে থাকবে, তোমার কবরে যেতে। টাকা পয়সা যা আছে তা দিয়ে জায়গা কিনেছি, জমি কিনেছি, বাড়ি করেছি, গাড়ি করেছি, পোলার বিয়া দিছি ধুমধাম করে, মাশাআল্লাহ। বুড়া হজ করতে যায় না, পোলার বিয়াতে 10 লাখ টাকা খরচ করে, বাংলা মদ খাওয়ায় মাইছে, বাংলা মদ খাওয়ায় মাইছে, নাচ গানের ব্যবস্থা করে। বুড়া হজ করতে যায় না, টাকা পাবো কই? টাকা পাবো কই? সুবহানাল্লাহ। ও শয়তানের খপ্পরে পড়েছে। ওর পোলার বিয়েতেও 10 লাখ খরচ করে, ওর মেয়ের বিয়েতে 10 লাখ খরচ করে। ও আল্লাহর ঘরে হজ করতে যাওয়ার সময় বলে টাকা নেই, টাকা নাই, যাবো কিভাবে? টাকা নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অপেক্ষা করো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একটা উক্তি নকল করেছেন আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলছেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি সামর্থ্য থাকার পরেও হজে গেল না, হজ করলো না, ওর মৃত্যু আর ইহুদি নাসারাদের মৃত্যু এই দুয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। হজ ফরজ হওয়ার পরেও
ফরজ হজ আদায় না করে যে ব্যক্তি মৃত্যুবরণ করে, তার সাথে তার মৃত্যুর সাথে ইহুদি এবং নাসারাদের মৃত্যুর তুলনা করেছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। সাবধান হওয়া উচিত, আমাদের সাবধান হওয়া উচিত, খুব সাবধান হওয়া উচিত। আল্লাহ বলছেন যার কাছে ইস্তেতাআত আছে, আহলে ইলমগণ বলছেন যে এই ইস্তেতাআত হচ্ছে তার পথের খরচ, এবং যেই কয়দিন হজে থাকবে ওই কয়দিন তার স্ত্রী এবং সন্তানদের চাল ডাল, ন্যূনতম খাবার দাবার, ন্যূনতম খাবার দাবার, চাল ডাল পেঁয়াজ মরিচ কিছু রেখে যান, ওরা আলু ভর্তা টর্তা করে ওরা খেয়ে নেবে। কিন্তু আপনার ফরজ ইবাদত আপনি পালন করে আসেন, আপনি পালন করে আসেন ফরজ ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার থেকে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হজের ফরজিয়তের ব্যাপারে দলিল উপস্থাপন করেছেন। বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওম রমাদান ওয়াল হজ। ইসলামের ভিত্তি পাঁচটি বস্তুর উপরে, পাঁচটি বিষয়ের উপরে। প্রথমটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর উপরে সাক্ষ্য প্রদান করা। দ্বিতীয়ত হচ্ছে সালাত কায়েম করা। তৃতীয়ত হচ্ছে প্রত্যেক বছর ফরজ যাকাত আদায় করা। তৃতীয়ত হচ্ছে রমাদানের সিয়াম পালন করা। চতুর্থত হচ্ছে যাকাত আদায় করা। পঞ্চম হচ্ছে যদি সামর্থ্য থাকে তো বাইতুল্লাহ হজ করতে যাওয়া। যদি সামর্থ্য থাকে তো বাইতুল্লাহর হজ করতে যাওয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা একে ইসলামের বিধান হিসেবে দিয়েছেন, ইসলামের বিধান হিসেবে দিয়েছেন যে বাইতুল্লাহর যেন হজ করতে যায়। ইসলামের স্তম্ভ এটি। এই পাঁচটি স্তম্ভের উপরে ইসলাম দাঁড়িয়ে আছে, প্রতিষ্ঠিত হয়ে আছে। ইসলামের এই স্তম্ভগুলোর মধ্যে হতে একটা স্তম্ভকে কেউ যদি অস্বীকার করে, একটা স্তম্ভকে কেউ যদি কটূক্তি করে, একটা স্তম্ভের ব্যাপারে কেউ যদি নাফরমানি দেখায়, ও আর ইসলামের মধ্যে থাকবে না, ওই ইসলাম থেকে বের হয়ে যাবে, ওই ইসলাম থেকে বের হয়ে যাবে, ইসলামেই আর থাকবে না। এবং ইসলামী শরীয়তের মৌলিক যে ফরজগুলো আছে, এই ফরজগুলোর মধ্যে হতে সর্বশেষ ফরজ বিষয়বস্তু হচ্ছে বাইতুল্লাহর হজ করা। বাইতুল্লাহর হজ করা সর্বশেষ বিষয়বস্তু, বাইতুল্লাহর হজ করা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বাইতুল্লাহর হজ করাকে ফরজ করে দিয়েছেন নবম হিজরি সালে। নবম হিজরি সালে বাইতুল্লাহর হজকে ফরজ করেছেন। যে বছর হজ ফরজ হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই বছর আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে হজের আমির করে বাইতুল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন, যাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে হজের আমির করে সাহাবীদের একটা জামাতকে বাইতুল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন, যাও। তারা বাইতুল্লাহ হজ করতে গিয়েছিলেন। ওই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াত নাযিল করেছিলেন, এই বছরের পরে আর কোন মুশরিক এই বাইতুল্লাহর এখানে এই এলাকায় থাকতে পারবে না, হুদুদে হারামের ভিতরে কোন মুশরিক থাকতে পারবে না। আল্লাহ ঘোষণা করিয়ে দিলেন, সূরা তাওবা নাযিল হলো। আল্লাহ এদেরকে অপছন্দ করেন, রাসূল এদেরকে অপছন্দ করেন, আল্লাহ এবং তার রাসূল এদের উপরে রাগান্বিত। কোন মুশরিক যেন এই বছরের পরে আর বাইতুল্লাহর এলাকায় না, এই হুদুদে হারামের ভিতরে না থাকে। হুদুদে হারামের ভিতরে থাকতে চাইলে তাকে ঈমানের সাথে, ইসলামের সাথে থাকতে হবে। ঈমান ইসলামকে পরিত্যাগ করে কেউ হুদুদের ভিতরে থাকতে পারবে না, কেউ থাকতে পারবে না। পরের বছর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি লাখের অধিক সাহাবী, ঐতিহাসিকরা বিভিন্ন সংখ্যা বলেছেন, কেউ বলেছেন 1 লাখ, কেউ বলেছেন 1,20,000, কেউ বলেছেন 40,000, এটা হচ্ছে সর্বোচ্চ মত, আল্লাহু আ'লাম। অসংখ্য সাহাবী, লক্ষাধিক বা তার চাইতে অধিক সাহাবীদেরকে নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ পালন করলেন, হজ পালন করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই হজ্জে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর সুন্দর বক্তব্য করেছিলেন, যাকে আমরা বিদায় হজের ভাষণ হিসাবে বিভিন্ন গ্রন্থে, বিভিন্ন লেখায় আমরা পড়ে থাকি বা অনেকের বক্তব্যে আমরা শুনে থাকি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ। এবং গোটা ইসলামকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত আকারে সেই হজে বর্ণনা করেছিলেন। সেখানে বর্ণনা করতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছিলেন যে হজের বিধিবিধান তোমরা আমার থেকে নাও,
লিতাখুযু আন্নী মানাসিকাকুম, হজের বিধিবিধানগুলো তোমরা আমার থেকে নাও। অর্থাৎ আমি কিভাবে হজ করছি, আমি কিভাবে হজ করতে বলছি, আমি কিভাবে হজ করার অনুমোদন দিচ্ছি, এইটা আমার থেকে নাও, আমার পদ্ধতিতে হজ করো। মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে বক্তব্য দিয়ে দিয়েছেন হজের ময়দানে, আমার থেকে হজের বিধিবিধান নাও। হাদিসের এই অংশ থেকে বোঝা যাচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বাইরে কোন তরিকায়, কোন মাযহাবে, কোন মতের, কোন পথের হজ আল্লাহর কাছে গৃহীত হবে না। আল্লাহ কবুল করবেন না, আল্লাহ কবুল করবেন না, আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করবেন না। একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পদ্ধতির হজই আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করবেন, কবুল করবেন। এই সর্বশেষ যে ফরজের বিষয়বস্তু ইসলামের বুনিয়াদি স্তম্ভের মধ্যে, তার মধ্যে হচ্ছে হজ অন্যতম একটি বিষয়, এবং হজ হচ্ছে বাইতুল্লাহ হজ করা ইসলামের রোকনগুলোর মধ্যে হতে অন্যতম একটি রোকন। মনে রাখতে হবে এটি ইসলামের রোকন, এটি ইসলামের পিলার, এটি ইসলামের স্তম্ভ। এর উপরে ইসলাম প্রতিষ্ঠিত অবস্থায় পৃথিবীতে আজও দাঁড়িয়ে আছে। এই রোকনকে অস্বীকার করে, এই রোকনকে অবজ্ঞা করে, অবহেলা করে, এই রোকনকে পরিত্যাগ করে, এই রোকনের ব্যাপারে দুর্বলতা দেখিয়ে একজন মুসলিমের ইসলামের উপরে টিকে থাকা অনেক কষ্টসাধ্য এক বিষয়বস্তু। ইসলামের উপরে টিকে থাকাটা খুব কঠিন হয়ে যাবে, অনেক বেশি কঠিন হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হজ্জের ময়দানে, হজের মৌসুমে হজের বর্ণনা দিচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা কাদ ফারাদা আলাইকুমুল হজ্জা ফাহুজ্জু। সাহাবীদেরকে ইঙ্গিত করে বলছেন, আল্লাহ তোমাদের উপরে হজকে ফরজ করেছেন, অতএব তোমরা হজ করো, অতএব তোমরা হজ করো। আল্লাহ তোমাদের উপরে হজ ফরজ করেছেন, অতএব তোমরা হজ করো। সাহাবীদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। একজন সাহাবী বললেন, আফি কুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ, আমাদের উপরে কি প্রত্যেক বছর হজ করা ফরজ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ। তিনি আবার দ্বিতীয়বার এই প্রশ্নটাকে আবারও রিপিট করলেন, আফি কুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক বছর কি হজ করা ফরজ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ। আবারও তিনি তৃতীয়বার বললেন, আফি কুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক বছর কি আমাদের উপরে হজ করা ফরজ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার চুপ থাকার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কুলতু নাআম লাওয়াজাবাত ওয়া লামাসতাতা'তুম বিহি, আমি যদি তখন তোমাদেরকে বলে দিতাম যে হ্যাঁ প্রত্যেক বছর, তাহলে তোমাদের উপরে প্রত্যেক বছরে হজ করা ফরজ হয়ে যেত, যা তোমরা করতে পারতে না। পাঁচ ওয়াক্ত সালাত ফরজ, টাকা লাগে না, পয়সা লাগে না, রাস্তা খরচ হয় না, কিচ্ছু হয় না, তাও তো সালাত আদায় করে কয়জন? শতকরা বাংলাদেশে 2 জন। এই 2 জনের মধ্যে 2 জনকে আবার পার্সেন্টেজে আনলে দেখা যাবে যে 90 ভাগ হচ্ছে বাতিল তরিকা আর 10 ভাগ হচ্ছে সহি তরিকা। এই 10 ভাগ সহি তরিকার লোকজনদেরকে আনলে দেখা যাবে এরাও সালাত পরিত্যাগকারী, এরাও সালাত পরিত্যাগকারী। আজীব লাগে আমার দেশের আহলে হাদিস এলাকাগুলোতে গেলে, মসজিদগুলো ফাঁকা, হানাফি এলাকা আর আহলে হাদিস এলাকার মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাওয়া যায় না সালাত আদায়ের ক্ষেত্রে। মসজিদ ফাঁকা, দোকান চলতেছে, বিড়ি চলতেছে, এই চলতেছে, সেই চলতেছে, নাটক চলতেছে, মসজিদ ফাঁকা, বুড়া বুড়া 2-4টা আসে, আইসা একটু সালাত আদায় করে চলে যায়। একটা এলাকায় যত মুসলিম বসবাস করে, প্রত্যেক পরিবারের পুরুষরা যদি মসজিদে আসে, তাহলে ওই আমাদের দেশে যে মসজিদগুলো আছে, এই মসজিদের জায়গা হবে না, মসজিদে জায়গা হবে না, কিন্তু আসে না, কিন্তু আসে না। জায়গা হবে না আমরা তারপর থেকে পেলাম জুমার দিন আমরা বুঝতে পারি যে এলাকায় কয়টা পুরুষ আছে, তাও তো সবাই আসে না। এতেই মসজিদের নিচতলা দোতলা ভরে রাস্তার মধ্যে গিয়ে দাঁড়ায়, রাস্তায় মাদুর বিছায়, তারপরেও জায়গা হয় না। তার মানে কত মানুষের বসবাস, যাদেরকে জায়গায় দিতে পারছে না। আর ফজরের সময় আসলে 3-4 জন দাঁড়িয়ে আছে, আর কেউ নেই। কাদের জন্য মসজিদ তৈরি করবে? কাদের জন্য মসজিদ রেখে যাবে? কাদের জন্য? সাপ্তাহিক মুসল্লিদের জন্য? কাদের জন্য রেখে যাবে? এইরকম মসজিদের বিধান আল্লাহ নাযিল করেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মসজিদ তৈরি করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
আমি যদি হ্যাঁ বলতাম তাহলে আল্লাহ তোমাদের উপরে ওয়াজিব করে দিতেন, তোমরা তখন আর প্রত্যেক বছর হজ পালন করতে পারতে না। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সাবধান বাণী দিলেন যে দেখো তোমরা অতি মাত্রায় প্রশ্ন করা থেকে বিরত থাকো, বেশি প্রশ্ন করতে যাও না আমাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন অতিমাত্রায় প্রশ্ন করা থেকে তোমরা বিরত থাকো, আমি যা বলি তার উপর আমল করো, অতিমাত্রায় প্রশ্ন করা থেকে বিরত থাকো। কেন? ফাইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম বিকাসরাতি সুআলিহি, তোমাদের পূর্বের অনেক জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন মাত্রাতিরিক্ত প্রশ্ন করার কারণে, তাদের নবীদেরকে ইখতিলাফিহিম আলা আম্বিয়াহিম, নবীদের তরিকা নবীদের সুন্নাতের বিপরীতমুখী চলার কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এই উম্মাহ ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গিয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া সুন্নাহকে পরিত্যাগ করার কারণে, একে বর্জন করার কারণে। জীবনের সকল ইবাদতের ক্ষেত্রে আমরা প্রতিযোগিতার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বর্জন করার এক প্রতিযোগিতায় উন্মত্ত হয়ে পড়েছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অতীতের জাতিগুলোকে আল্লাহ দুটি কারণে ধ্বংস করে দিয়েছেন। একটি হচ্ছে তারা প্রচুর পরিমাণে সওয়াল করত, প্রশ্ন করত, এটা কি ওইটা কি। আল্লাহ বলছেন কোরবানি করো, বলছেন কি কোরবানি করবো, বেটা গরু না বেটি গরু, সাদা গরু না লাল গরু, বড় না ছোট, এরকম না ওই রকম। বাস আল্লাহ দিলেন ধ্বংস করে, দিলেন ধ্বংস করে। সুবহানাল্লাহ। অতিমাত্রায় প্রশ্ন করার কারণে আর নবীদের সুন্নাতের সাথে ইখতিলাফ করার কারণে আল্লাহ অতীতের অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছেন, বরবাদ করে দিয়েছেন, পথভ্রষ্ট করে দিয়েছেন। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদেরকে ইসলামী শরীয়তের যাবতীয় বিধিবিধানগুলোকে সুন্দর সুচারুরূপে পালন করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে ধ্বংসের হাত থেকে বাঁচান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পরিত্যাগের যে প্রতিযোগিতা চলছে, প্রতিযোগিতা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচান। বিদআত এবং বিদআতীদের থেকে সাবধানে জীবন যাপন করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। أقول قولي هذا واستغفر الله لي ولكم ولسائر المسلمين. الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير تعظيما لشانه وأشهد أن محمدا عبده ورسوله وصفيه وخليله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا إلى يوم الدين. সম্মানিত উপস্থিতি, পৃথিবী থেকে সারা দুনিয়া থেকে বাইতুল্লাহে যারা হজ করতে যান তারা তিন ভাগে বিভক্ত। তিন প্রকারের হজ তারা করে থাকেন। প্রথমত, একটি হচ্ছে ফরজ হজ, যা জীবনে একবার ফরজ, জীবনে একবার ফরজ। দ্বিতীয়টি হচ্ছে নফল হজ করতে যাচ্ছেন, গতবার করেছেন এইবারও যাচ্ছে, নফল হজ আল্লাহ তৌফিক দিয়েছেন, যাচ্ছেন। তৃতীয়ত হচ্ছে বদলি হজ, অন্য একজন মুসলিমের পক্ষ থেকে বদলি হজ পালন করতে যাচ্ছে। যেই মুসলিম তার উপরে হজ ফরজ হয়েছিল কিন্তু তিনি টাকা পয়সা থাকার পরেও শারীরিক সক্ষমতায় তিনি সক্ষম ছিলেন না, শারীরিক অক্ষমতা ছিল। আপনার টাকা আছে, হজে যেতে পারবেন, হজ ফরজ হয়েছে, যে পরিমাণ টাকা আছে, কিন্তু আপনি প্যারালাইজ, অথবা আপনি শারীরিকভাবে এত অসুস্থ যে বিজ্ঞ মুসলিম ডাক্তার বলছে আপনার জন্য এখন সফর করাটা উচিত হবে না, নিষেধ করে দিচ্ছেন। তখন আপনার পক্ষ থেকে আরেকজন মুসলিম ব্যক্তি যে হজের বিধিবিধান সম্পূর্ণরূপে ওয়াকিফ হাল, হজের বিধিবিধান যিনি সম্পূর্ণরূপে ওয়াকিফ হাল, জ্ঞানের সাথে যিনি হজের বিধিবিধান জানেন, এরকম একজন দিনদার, ইমানদার, তাকওয়াবান মুসলিমকে আপনি আপনার পক্ষ থেকে হজ করতে পাঠাবেন। যে আমার পক্ষ থেকে আমার অক্ষমতায় তুমি হজ করে আসো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজের ময়দানে, তখন একজন মহিলা এসে জিজ্ঞেস করলেন, সাহাবিয়া রাদিয়াল্লাহু আনহা, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার উপরে হজ ফরজ কিন্তু তিনি আসতে পারছেন না, একদম অক্ষম, সফর করতে পারবে না, শারীরিকভাবে এত দুর্বল যে সে সাওয়ারিতেই উঠে বসতে পারবে না, তার জন্য কি করতে পারি? বলছে তোমার বাবার পক্ষ থেকে তুমি হজ আদায় করে নাও, তোমার বাবার পক্ষ থেকে তুমি হজ আদায় করে নাও।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিচ্ছেন সাহাবীকে। আর সাহাবীদের ঈমানের ব্যাপার আমরা জানি, তাদের ঈমানের ব্যাপার আমরা খুব সুন্দর জানি। আল্লাহু আকবার। এমন ব্যক্তিকে বদলি হজ করতে দিতে হবে যে ব্যক্তি ঈমানের বিষয়ে পরিপূর্ণভাবে জ্ঞান রাখে, আমলের বিষয়ে জ্ঞান রাখে, হজের বিধিবিধান সম্পর্কে সুন্নাহর জ্ঞান রাখে, তাকওয়াবান, পরেজগার, আল্লাহওয়ালা, আল্লাহ ভীরু মানুষকে দিয়ে হজ করাতে হবে। এবং এই বদলি হজের দ্বিতীয় বিষয় হচ্ছে, কোন ব্যক্তির উপরে হজ ফরজ হয়েছে কিন্তু হায়াত মওতের কথা, এটি তো আল্লাহর হাতে, হজ ফরজ হয়েছে আর লোকটা মারা গিয়েছে, এখন তিনি যে সম্পদ রেখে গিয়েছেন তার ওয়ারিসিনদের জন্য ওয়াজিব হচ্ছে বাবার রেখে যাওয়া সম্পদ থেকে আগে বাবার পক্ষ থেকে একজনকে বদলি হজ করিয়ে নিয়ে আসবে। এই হজের টাকা রেখে তারপরে সে ভাগ বন্টন করবে, হজের পয়সা রেখে ভাগ বন্টন করবে। আমার আপনার পোলাপান কিন্তু দিনই শিখাই নেই, শিখাইছি তাক দিনা দিন, দিন তাক, শিখাইছি আজে বাজে কাজ, হাট্টি মাটিম টিম, ঘোড়ার ডিম, মাঠে পাড়ে ডিম, খাড়া শিং। ও আপনার টাকা রেখে যাওয়া থেকে ও আবার হজ করতে যাবে? মাথা খারাপ হয়েছে আপনার, মাথা খারাপ হয়েছে আপনার। ও আপনার সম্পদ ও ভাগ না করে, বিড়ি না খেয়ে ও আপনাকে হজের ফরজিয়াত আদায় করাবে? প্রশ্নই আসে না। অতএব নিজেরটা নিজে করেন, নিজেরটা নিজে করেন, বয়স থাকতেই করেন, অক্ষম হয়ে যাওয়ার আগেই করেন। যেই সময় হজ করার কথা সেই সময় টাকা কামাই করছে আর বাড়ি করছে, আর বুড়া বয়সে এসে বলছে আল্লাহ আমি তো আর পারি না, এখন আর আল্লাহ কি করব, এখন আর কি করব। তাই তো, এখন আর কি করবে, এখন আর কি করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যৌবন বয়সের ইবাদতকে খুব পছন্দ করেন। হজ একটি শারীরিক কষ্টকর ইবাদত। হজ এমন এক ইবাদত যেখানে শারীরিক পরিশ্রম আছে, মালের খরচ রয়েছে, যেখানে অন্তরের ইবাদত রয়েছে, অনেকগুলো ইবাদতের সমন্বয় হচ্ছে হজ। এবং দীর্ঘ মেয়াদী একটা কাজ হচ্ছে হজ, অনেক পরিশ্রম। এটা যুবক ছাড়া বৃদ্ধ মানুষদের জন্য করা খুব কঠিন, বৃদ্ধ মানুষদের জন্য এটা করা খুব কঠিন। কেন আমরা যুবক থাকা অবস্থায় আল্লাহর ঘর হজের জন্য এগিয়ে যাব না, কেন করব না, যৌবনকালে কেন ইবাদত করব না? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এই তিন প্রকার হাজি যায়, এই তিন প্রকার হাজি হজ করতে যায়। কেউ নিজের পক্ষ থেকে, কেউ নফল, আর কেউ বদলি হজে যায়। এবং হাদিসের কিতাব জুড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন প্রকার হজের অনুমোদন দিয়েছেন, যার আরবি বা শারঈ নাম হচ্ছে হজ্জে তামাত্তু, হজ্জে কিরান এবং হজ্জে ইফরাদ। এই তিন প্রকার সারা দুনিয়ার মানুষ এই তিন প্রকারের হজ করে থাকে। এবং এই তিন প্রকারের হাজি ওই তিন প্রকারের হজ ওই তিন প্রকারের হাজিগণ সম্পাদন করে থাকে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর ঘর হজের জন্য, আল্লাহর ঘরের হজের জন্য, আল্লাহর ঘরের তওয়াফের জন্য অন্তরকে আমরা প্রসারিত করি, মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করি, মানসিকভাবে নিজেদের অবস্থানকে গড়ে তুলি। আল্লাহ যে সম্পদ দিয়েছেন সেখান থেকে কিছু 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 করে জমা করে করে যৌবন কালেই আল্লাহর ঘরের হজ আদায়ের জন্য একটা দৃঢ় সংকল্প করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। اللهم اصلح لنا ديننا الذي هو عصمة أمرنا، واصلح لنا دنيانا التي فيها معاشنا، واصلح لنا آخرتنا التي إليها معادنا، واجعل الحياة زيادة لنا في كل خير، والموت راحة لنا من كل شر. اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معاصيك، ومن طاعتك ما تبلغنا به جنتك، ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا. متعنا اللهم بأسماعنا وأبصارنا وقواتنا أبدا ما بقيتنا، واجعله الوارث منا، واجعل ثأرنا على من ظلمنا، وانصرنا على من عادانا. اللهم لا تجعل مصيبتنا في ديننا، ولا تجعل الدنيا أكبر همنا، ولا مبلغ علمنا، ولا إلى النار مصيرنا، ولا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي، يعظكم لعلكم تذكرون. فاذكروا الله العظيم الجليل يذكركم، واشكروه على نعمه يزدكم، ولذكر الله أكبر. الله يعلم ما تصنعون.